শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। মরে গেলেও এমন তুলসী গাছ কখনোই বাড়িতে লাগাবেন না। পুরো ঘর বরবাদ হয়ে যাবে, তুলসী মাতা হয়ে যাবেন ক্রোধিত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তুলসী মাতার পুজো করবার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন কোন নিয়মবিধি পালন করতে হবে, এবং তুলসী গাছে কিভাবে জল অর্পণ করবেন, তুলসী তলায় কিভাবে প্রদীপ প্রজ্বলন করবেন এবং তুলসী তলায় কি কি নিয়মবিধি মেনে ভোগ অর্পণ করবেন, এবং আমরা যে বাড়িতে তুলসী গাছ লাগাই সেই তুলসী গাছ বাড়িতে কখন লাগানো উচিত এবং তুলসী গাছ বাড়ির কোন দিকে লাগানো উচিত, তুলসী পাতা কখন তুলবেন না এবং তুলসী পাতা কখন তুলবেন। তো বন্ধুরা, এই তুলসী গাছ কতবার আপনাদের পরিক্রমা করতে হবে, তুলসী গাছ বাড়িতে শুকিয়ে গেলে কি করতে হবে, তুলসী গাছ সম্বন্ধে এই সমস্ত বিষয় আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনো ভুলবেন না। বন্ধুরা, তুলসী গাছ প্রাচীন কাল থেকে প্রত্যেক হিন্দু বাড়িতেই রয়েছে। হিন্দু ধর্মের অনেক গ্রন্থ ও পুরাণে তুলসী গাছের বিষয়ে অনেক মাহাত্ম্যর কথা বলা হয়েছে। হিন্দু ধর্মে দেবীর স্বরূপ মেনে তুলসী গাছের পূজা করা হয়। প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, আর তুলসী মাতার পূজা করলে মোক্ষ লাভ করা যায়। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায়। তুলসী পাতা ভগবান হনুমানজির অত্যন্ত প্রিয়। ধার্মিক মান্যতা অনুসারে যদি আপনি আপনার বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন আর সেবা যত্ন করতে পারেন, যদি তুলসী গাছের পরিচর্যা করতে পারেন খুব ভালোভাবে, তো পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। তুলসী পূজা আরাধনা করলে এবং তুলসী সেবা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। সকালবেলায় তুলসী গাছে জল দেওয়া, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করা সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। তুলসী গাছ যে গৃহে থাকে এটা বিশ্বাস করা হয় সেই গৃহে কখনো বাস্তু দোষ থাকে না। সর্বদাই ঘরের উত্তর পূর্ব কোণে তুলসী গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ শুভ মানা হয়েছে। বন্ধুরা, তুলসী গাছ, তুলসী পূজা প্রাচীন কালের একটি পরম্পরা। প্রাচীন কাল থেকে আমাদের গৃহে বা আপনাদের গৃহে তুলসী পূজা করার পরম্পরা চলে আসছে। হতে পারে সেটা কোনো রাজার বাড়ি বা নিঃস্ব কোনো গরিব বাড়ি। প্রত্যেক বাড়িতেই কিন্তু তুলসী গাছ থাকা ধার্মিক রূপ থেকে অনিবার্য। তুলসী পূজা করলে অনেক বেশি পুণ্য ফল লাভ করা যায়। তুলসী পূজা করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। যে ঘরে নিয়মিত রূপে মাতা তুলসী দেবীর পূজা করা হয় সেই ঘরে চিরস্থায়ীভাবে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করেন। আর বৈজ্ঞানিক দিক থেকেও তুলসী গাছের অনেক বেশি মাহাত্ম্য রয়েছে। তুলসী পাতা, তুলসী রস অনেক রোগে প্রয়োগ করা হয়। বন্ধুরা, যে ঘরে তুলসী গাছ থাকে সেই ঘরে কখনো কোনো নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তো বন্ধুরা, আপনার ঘরেও একটি হলে তুলসী গাছ অবশ্যই লাগাবেন। এই তুলসী গাছ আপনার বাড়ির উঠানে লাগাবেন, আর উঠানে যদি জায়গা না থাকে তো আপনার বাড়ির ব্যালকনিতে লাগাবেন, এবং নিয়মিত রূপে নিয়মবিধি মেনে এই তুলসী গাছের প্রত্যেক দিন পূজা করবেন। তুলসী পূজা করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কারণ আমরা যখন তুলসী গাছের পূজা করি
তখন কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ খুব সহজেই লাভ করতে পারি। ভগবান শ্রীহরি বিষ্ণু মাতা তুলসী অত্যন্ত প্রিয়। আর যখন আমরা আমাদের যে কোনো মনস্কামনা মাতা তুলসী দেবীকে জানাই, সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। কারণ মাতা তুলসী দেবীকে বলা মনস্কামনা খুব তাড়াতাড়ি ভগবান শ্রীবিষ্ণুর কাছে পৌঁছে যায় এবং সেই মনস্কামনা ভগবান শ্রীবিষ্ণু খুব তাড়াতাড়ি আমাদের পূরণ করে দেয়। তাই বন্ধুরা, অবশ্যই সমস্ত নিয়মবিধি মেনে তুলসী পূজা করুন। তুলসী পূজা করলে সমস্ত জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, সুখ শান্তি ধন সম্পদ লাভ করা তো যায় এবং বৈবাহিক জীবনেও সুখ পাওয়া যায় তুলসী পূজা করলে। বন্ধুরা, যদি আপনার ঘরে বংশবৃদ্ধির পথে নানান রকম বাধা আসে, তো সেই বংশবৃদ্ধির বাধা কাটানোর জন্য, বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুলসীর পূজা করুন আর তুলসী মাতার কাছে প্রার্থনা করুন। খুব শীঘ্রই দেখবেন সন্তান লাভ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই তুলসী পূজা কিভাবে করবেন। তুলসী পূজা করতে গেলে সবার প্রথমে প্রাতকালে অর্থাৎ খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। বন্ধুরা, ভুল করেও কিন্তু ভিজে কাপড়ে কখনো তুলসী পূজা করবেন না। আর তুলসী পূজার সমস্ত জিনিসপত্র নিয়ে আপনারা তুলসী তলায় চলে যাবেন। আর অবশ্যই 1 ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন। তুলসী তলায় গিয়ে সবার প্রথমে হাত জোড় করে তুলসী মাতাকে প্রণাম জানাবেন। তারপর তুলসী তলায় একটি আসন পেতে বসবেন। তো বন্ধুরা, কিভাবে তুলসী গাছে জল অর্পণ করবেন? তো সবার প্রথমে 3 বার তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করবেন। 3 বার তুলসী গাছ পরিক্রমা করবেন আর বাকি জল তুলসী গাছের মাথা থেকে পুরো গাছে ঢেলে দেবেন। এইভাবেই আপনাকে তুলসী গাছে জল অর্পণ করতে হবে। তারপর তুলসী তলায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন তুলসী তলায় শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবার। এতে মাতা তুলসী অত্যন্ত প্রসন্ন হয় এবং বিশেষ লাভও পাওয়া যায়। যে ঘরে তুলসী তলায় শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয় সন্ধ্যাকালে, সেই ঘরে কখনো ধনের অভাব হয় না, সর্বদাই মাতা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। তাই আপনারা চেষ্টা করবেন শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ তুলসী তলায় প্রজ্বলন করবার। আর যদি একান্তই শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ তুলসী তলায় প্রজ্বলন করতে না পারেন, তো অবশ্যই তেলের প্রদীপ তুলসী তলায় দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, তুলসী তলায় সরাসরি প্রদীপ রাখবেন না, কিছুটা অক্ষত চাল রাখবেন, সেই চালের ওপর প্রদীপ বসাবেন। বন্ধুরা, কখনোই সরাসরি প্রদীপ মেঝেতে বা সিমেন্টের ওপর, ইটের ওপর, মাটির ওপর বসাতে নেই। তো যেখানে আপনারা প্রদীপ রাখবেন সেই জায়গায় অবশ্যই একটু ফুল বা অক্ষত আলো চাল রেখে তার ওপর প্রদীপ আপনারা বসাবেন। যদি আপনি তুলসী তলায় মাটির প্রদীপ প্রজ্বলন করেন, তো প্রত্যেক দিন কিন্তু সেই প্রদীপ আপনাকে বদলাতে হবে। অর্থাৎ পুরনো প্রদীপ জলে ভাসিয়ে দিয়ে নতুন করে আবার প্রদীপ নিতে হবে। আর যদি আপনারা স্টিল কিংবা পিতলের প্রদীপ দিতে পারেন তো অবশ্যই ভালো। তবে প্রত্যেক দিন আপনারা সেই প্রদীপ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তবেই তুলসী তলায় প্রজ্বলন করবেন। বন্ধুরা, তুলসী মাতাকে কিভাবে আপনারা ভোগ অর্পণ করবেন? তো আপনারা তুলসী মাতাকে মিজরি ভোগ অর্পণ করবেন। মিজরি ভোগ তুলসী মায়ের অত্যন্ত প্রিয়। এছাড়াও বাতাসা বা যে কোনো মিষ্টি ভোগ বা কিশমিশ বা যে কোনো ফলও আপনারা কিন্তু তুলসী তলায় ভোগ অর্পণ করতে পারেন আপনাদের সামর্থ্য মতো। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই তুলসী পাতা কখন তুলবেন, কখন তুলবেন না। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, রবিবার, মধ্যাহ্নকালে, সন্ধ্যাকালে, রাত্রিকালীন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই সময়ে আপনারা কখনোই ভুল করে তুলসী পাতা তুলবেন না। বন্ধুরা, যদি আপনি প্রত্যেক দিন ভগবানের পূজা করেন, ভগবানের ভোগে ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করেন,
তো এই দিনগুলির আগে থেকেই আপনারা কিন্তু তুলসী পাতা তুলে রাখবেন। তুলসী পাতা মনে রাখবেন কখনোই বাসি হয় না। বন্ধুরা, ভুল করেও তুলসী গাছের পাশে শিবলিঙ্গ রাখবেন না, আর শিব পুজোয় আর ভগবান গণেশের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। কিন্তু বন্ধুরা, তুলসী গাছের গোড়ায় শালিগ্রাম শিলা অবশ্যই রাখতে পারেন। শালিগ্রাম শিলা রেখে তুলসী গাছের গোড়ায় অবশ্যই কিন্তু পূজা করবেন, অধিক বেশি পুণ্য ফল লাভ করতে পারবেন। যদি আপনারা তুলসী মাতা আর শালিগ্রাম শিলার পূজা একসঙ্গে করতে পারেন তো সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে, অধিক বেশি পুণ্য ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, যদি আপনার বাড়ির তুলসী তলায় শালিগ্রাম শিলা না থাকে, শালিগ্রাম শিলা যদি আপনার ঠাকুর ঘরে থাকে তো অবশ্যই আপনার ঠাকুর ঘর থেকে শালিগ্রাম শিলা এনে তুলসী তলায় রাখুন এবং তুলসী মাতা ও শালিগ্রাম শিলার পূজা একসঙ্গে করুন। পূজা শেষ হওয়ার পর আবারও সেই শালিগ্রাম শিলা আপনাদের ঠাকুর ঘরে রেখে আসুন। তো তুলসী মাতা আর শালিগ্রাম শিলার পূজা একসঙ্গে করাকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। বন্ধুরা, আপনাদের গৃহে একটা হলেও তুলসী গাছ অবশ্যই রাখবেন না। একটা তুলসী গাছ কখনোই রাখবেন না, আপনারা 4 থেকে 5টি তুলসী গাছ রাখবেন। যে তুলসী গাছের আপনি পূজা করছেন তো সেই তুলসী গাছ হঠাৎ করে যদি শুকিয়ে যায় তো আপনারা কি করবেন, আর তুলসী গাছের পূজা করতে পারবেন না। তো এতে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। তো আপনার বাড়িতে যে তুলসী গাছের আপনারা পূজা করবেন সেই তুলসী গাছের পাতা কখনোই ভুল করে ছিঁড়বেন না। তো আপনার বাড়িতে দ্বিতীয় যে তুলসী গাছ থাকবে সেই তুলসী গাছের পাতা ছিঁড়ে আপনারা ভগবানের পূজা করুন, ভগবানের ভোগে অর্পণ করুন। তো আপনার বাড়িতে একটার বেশি যদি 3 থেকে 4টি তুলসী গাছ থাকে তো আপনারা যে তুলসী গাছের পূজা করছেন হঠাৎ করে যদি সেই তুলসী গাছ শুকিয়ে যায় তো আপনারা কি করবেন, অন্য একটি গাছের পূজা কিন্তু করতে পারবেন। আর যদি আপনার বাড়িতে একটি মাত্র তুলসী গাছ থাকে আর সেই তুলসী গাছ যদি শুকিয়ে যায় তো এক্ষেত্রে আপনারা কিন্তু তুলসী পূজা করতে পারবেন না যতক্ষণ না আবারও একটি নতুন তুলসী গাছ আপনার বাড়ির তুলসী তলায় লাগাচ্ছেন। তাই আপনার বাড়িতে আপনারা কিন্তু 3 থেকে 4টি তুলসী গাছ রাখবেন, অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। আর আপনার বাড়িতে যদি তুলসী গাছ শুকিয়ে যায় সেই শুকনো তুলসী গাছ কোনো নদী বা পুকুরে ভাসিয়ে দেবেন। আর তুলসী তলায় খুব তাড়াতাড়ি একটি তুলসী গাছ এনে লাগিয়ে দেবেন, অত্যন্ত সর্বশ্রেষ্ঠ হবে, শুভ হবে আপনার গৃহের জন্য। বন্ধুরা, রবিবার আপনারা তুলসী গাছের পূজা অবশ্যই করতে পারেন, তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করতে পারেন, কিন্তু ভুল করেও তুলসী গাছে রবিবারে জল অর্পণ করবেন না, তুলসী গাছ স্পর্শ করবেন না। বন্ধুরা, কোন শুভ দিনে ঘরে তুলসী গাছ লাগানো উচিত যাতে সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ ঘরের ওপর থাকে? বন্ধুরা, শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার অবশ্যই আপনার বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন। এই দিনগুলিতে অত্যন্ত শুভ দিন, সর্বশ্রেষ্ঠ দিন মানা হয়েছে। এই দিনে বাড়িতে তুলসী গাছ লাগালে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই গৃহের ওপর থাকে। মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মেনে তুলসী গাছ আপনার বাড়িতে নিয়ে আসবেন আর আপনার বাড়িতে লাগাবেন। বন্ধুরা, বৃহস্পতিবার, সোমবার আর শুক্রবার খুব শুভবার। তো এইবারে আপনার বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগাবেন, সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে লাগালে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। তুলসী গাছ সর্বদাই আপনার বাড়ির ঈশান কোণে লাগাবেন, অর্থাৎ পূর্ব আর উত্তর কোণে। বন্ধুরা, আপনার বাড়ির ঈশান কোণে যদি জায়গা না থাকে তো পূর্ব কোণে অবশ্যই লাগাতে পারেন, কিন্তু ভুল করেও আপনার বাড়ির দক্ষিণ কোণে কখনোই তুলসী গাছ লাগাবেন না। বন্ধুরা, আপনারা যদি এই সমস্ত নিয়মবিধি মেনে তুলসী পূজা করতে পারেন তো সমস্ত প্রকারের পুণ্য ফল কিন্তু লাভ করতে পারবেন। বন্ধুরা, তুলসী গাছ ঘরে থাকলে কি কি নিয়মবিধি পালন করতে হবে? যেখানে তুলসী গাছ রাখবেন সেই জায়গা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেই জায়গার আশেপাশে কোনো নোংরা আবর্জনা, ছেঁড়া জুতো চপ্পল, জল ভর্তি বালতি রাখবেন না। বন্ধুরা, কোনো নোংরা আবর্জনা রাখবেন না।
তুলসী গাছ বাড়িতে রাখবেন, সমস্ত নিয়মবিধি মেনে তুলসী গাছের পূজা করবেন, দেখবেন তুলসী মাতা ও ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে। সকালবেলায় তুলসী তলায় জল অর্পণ করবেন, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন, দেখবেন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনার গৃহে কখনো অন্নধনের অভাব হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।